সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের আজকের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটি প্রতিবেদন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দর্শক, আমাদের উত্তর অঞ্চলে প্রান্তিক খামারিরা কীভাবে গরু লালন পালন করে থাকে এবং প্রান্তিক খামারিদের সবচেয়ে যে লাভের অংশ গরুতে পাওয়া যায়, আবাদ ফসলের চেয়ে গরুতে লাভটা বেশি পাওয়া যায়। তাই আমাদের উত্তর অঞ্চলের প্রতিটি বাড়িতে 90% মানুষ কিন্তু গরু লালন পালন করে থাকে। বিশেষ করে ষাঁড় গরুতে লাভটা পাওয়া যায় যদি সঠিকভাবে কম খরচের মধ্যে এবং কম বাজেটের মধ্যে আপনি গরু কিনতে পারেন। গরু কিনতে পারলেই এবং সঠিকভাবে লালন পালন করতে পারলে লাভটা বেশি পাওয়া যায়। তা আজকে আপনাদের দেখাবো যে আমাদের উত্তর অঞ্চলের যে প্রান্তিক খামারিরা রয়েছে তাদের বাড়ি থেকে আজকে কাঙ্ক্ষিত ষাঁড় গরুটা বিক্রি করতেছে, কত টাকায় বিক্রি করতেছে, কীভাবে বিক্রি করতেছে এবং কীভাবে লালন পালন করলো, সম্পূর্ণ একটু যেটা আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেখে আসি। দর্শক, মিরগঞ্জ থেকে আগত যে গোলজার ভাই গরু কিনে থাকে গ্রাম থেকে, আজকে এই বাড়িতে গরু দেখতে যাচ্ছে এবং আরেকটি বাড়িতে যাবে। আপনাদের এই তথ্যগুলো দেখাবো এবং জানাবো, সাথে থাকবেন। পুরো ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাড়িতে না থাকলে তো বিক্রি হবে না। সকাল থেকে বাড়ি ছিলেন তুমি বাড়িতে বাড়ি নেই যা একেবারে ফাইনাল কথা বলা কর, একবারে ফাইনাল দাম গাড়া কেমন দাম স্যার চাষা ওইটা ফোনে হয়ে গেল কালকে বাড়িতে কালকে যাবে। দর্শক, ওই বাড়িতে পুরুষ মানুষ বাড়িতে নাই এবং গরু কেনা হলো না। আমরা আরেকটা বাড়িতে চলে আসলাম। এই বাড়িতে এই যে ষাঁড় গরুটা দেখানো হচ্ছে, কয় দাঁত হয়েছে আপনাদের দেখাচ্ছি, সাথে থাকবেন। এখনো পরে নাই দাঁতে নাই কিন্তু ফাঁক হয়েছে গরু থাকে কিন্তু দাঁতে নেই যখন অদাত হিসেবে সেইভাবে যদি বিক্রি করেন দাম চাবে। শগুন করবে আছে থাক, ওই অবস্থায় থাক। কত দিয়ে নেওয়া হলো ভাই? মেলা টাকা ওই দুটো কেনা হয়েছে না? একটা ঠিক আছে,
দড়িয়া নে কালু ভাইয়া এটা দেখাবে তো খালি তো বাঁধতে হবে তো আচ্ছা ও যাচ্ছে তো আবার আমি দেখেন মিথ্যা কথা কই আমি বলছি তো যাচ্ছে একটা ধরা খাওয়াইছে তো এই এই গরুটা দাঁতে নাই অভিযান চালাচ্ছেন দাতা দাতা না না ভাই ওটা ধরে গরু তো 15,000 দাম না একটা মধ্যে লস হয়েছে জানি তো দেখেই না দেখে না আবার লস খাবেন সেটা তো বিষয় না বুঝলি না খামারে যতই কই গরু আমার আইছে চারটা না না কথা আইডিয়া দেখছেন এটা গরু মিথ্যা কথা কই আমি না দাঁতছে এটা দেখলি বল না দেখালে দেখেন দেখেন না না দেখলি না রকি আরে ভাই দেখালে বুঝো ভাই আর দৌড়ি নেই তো আপনার দৌড়ি এখন দেওয়া লাগতো আবার দৌড় শুরু না ওই বাটা খুলু এখন দই লাগবে ওটা আমরা বাইরে বেরাই হ্যাঁ সম্মানিত দর্শক ভাই করা হচ্ছে 1,30,000 টাকার প্রান্তিক কামারির ষাঁড় গরু এবং ভাই করার সাথে সাথে 6-7 জনকে অতিক্রম করে গরু কিন্তু ছুটে পালাচ্ছে, সবাই পিছনে ছুটছে গরু ধরার জন্য, ধরতে পারছে না। এবং কি হয় দেখুন, খুবই মজাদার হচ্ছে আজকের ভিডিওটি। ওই যে গরু যাচ্ছে এবং ধরার জন্য সবাই কিন্তু একত্র হয়েছে, গরুটাকে ধরতে হবে। যদি ছুটে কোনো জায়গায় যায় তাহলে কিন্তু ধরা মুশকিল হবে। দেশি ষাঁড় গরু আসলেই শক্তিশালী হয়ে থাকে এবং কি ঝাপাঝাপি লাফালাফি করে থাকে এবং অবশেষে কিন্তু ষাঁড় গরুটাকে ধরা হলো। সাথেই থাকবেন। আমরা তৈরি করে পাম এটা বিক্রি হচ্ছে দর্শক 1,40,000 টাকা না 1,30,000 1,30,000 টাকা সম্মানিত দর্শক, কাঙ্ক্ষিত ষাঁড় গরুটা এখন গাড়িতে ওঠানো হবে। কিভাবে ওঠানো হবে দেখুন, অতি সহজেই গরুটা কিন্তু গাড়িতে উঠে গেল। এবং গ্রামগঞ্জে এভাবেই গরু কিনে থাকে। আসলে বাজারে হাটে গরু বিক্রি করার চেয়ে বাড়ি থেকে বিক্রি করার অনেকটাই সুবিধা। হাট বাজারে অনেক ঝামেলা হয় এবং দালালের চক্করে পড়তে হয়। দর্শক, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।